কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে কনফিউশনের একটা বিষয় হচ্ছে কানাডায় কলেজ ডিপ্লোমাতে আসব নাকি ইউনিভার্সিটিতে ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে আসব। দর্শক, আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো ফ্যাক্টর এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব, যার ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের আসলে কোন প্রোগ্রামে আসা উচিত। চলুন শুরু করা যাক। প্রথম যেই ফ্যাক্টরটা আসবে সেটা হচ্ছে আপনি আসলে কি চাচ্ছেন। আপনার লক্ষ্য যদি হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ডিগ্রি অর্জন করা, তাহলে অবশ্যই আপনাকে কানাডার কোন একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলর বা মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে আসা উচিত। কারণ কানাডার ইউনিভার্সিটির ডিগ্রিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে যারা কলেজ ডিপ্লোমাতে আসতে চাচ্ছেন তাদের মাথায় রাখা উচিত কলেজ ডিপ্লোমাগুলো মূলত কানাডার যে লোকাল জব মার্কেট আছে এগুলোকে ফোকাস করে আসলে ডিজাইন করা, যে কারণে এই ডিপ্লোমার সার্টিফিকেটগুলো কানাডার বাহিরে খুব বেশি একটা গুরুত্ব বহন করবে না। সো আপনি আসলে কি চাচ্ছেন সেটা আপনাকে সবার আগে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা আসবে সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক সক্ষমতা। দর্শক, আমরা জানি কানাডার ইউনিভার্সিটিগুলো সারা ওয়ার্ল্ডের সবচেয়ে ব্যয়বহুল ইউনিভার্সিটিগুলোর মধ্যে পড়ে, যে কারণে এখান থেকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করাটা কিন্তু খুবই ব্যয়বহুল। ব্যাচেলর আমরা জানি 4 বছরের কোর্স, যে কারণে কানাডার যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে আপনাকে 4 বছর পড়াশোনা করতে হবে। নর্মালি প্রতি বছর 17,000 থেকে 25,000 কানাডিয়ান ডলার অ্যাভারেজে কানাডার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি হয়ে থাকে। এর কম বেশিও হতে পারে। সেই হিসেবে আপনি যদি একটা ব্যাচেলর ডিগ্রি 4 বছরের কমপ্লিট করেন, আপনাকে খরচ করতে হবে 70 থেকে 80,000 কানাডিয়ান ডলার, যেটা খুবই ব্যয়বহুল। এখন এই ধরনের সামর্থ্য যদি আপনার না থাকে এইচএসসি পাশের পর, তাহলে আপনার সেকেন্ড ভালো একটা অপশন হতে পারে কলেজ ডিপ্লোমা। কলেজ ডিপ্লোমাগুলো 2 বছরের যদি আপনি করেন তাহলে 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। বলা হয় 2 বছর, এটা মূলত হচ্ছে 4 সেমিস্টার অর্থাৎ 16 মাস। 16 মাস পর আপনি যখন এই কোর্সটা কমপ্লিট করে ফেলবেন আপনাকে 3 বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে। সেই হিসাবে বলা যায় আপনি ব্যাচেলর প্রোগ্রামের অর্ধেক টাকা খরচ করে বা অর্ধেক সময় কম ব্যয় করে আপনি কিন্তু একটা কলেজ ডিপ্লোমার সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। তবে যারা ব্যাচেলর পাস করেছেন মাস্টার্স প্রোগ্রামে তাদের অবশ্যই আসা উচিত, কারণ আপনি যদি ব্যাচেলর পাস করার পর কলেজ ডিপ্লোমাতে অ্যাপ্লাই করেন ভিসা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কমে যাবে। তো সেই হিসাবে আমি বলবো যে আপনাকে আপনার অর্থনৈতিক অবস্থাটাও বিবেচনায় রাখতে হবে কানাডাতে পড়াশোনা করতে আসার ক্ষেত্রে। স্কলারশিপ পাওয়ার যে সুবিধা সেটা কিন্তু আপনি ইউনিভার্সিটিতে পাবেন। দর্শক, ইউনিভার্সিটিতে আমরা জানি কানাডার গভর্নমেন্টের স্কলারশিপ থাকে, কানাডার ভেতরের বিভিন্ন অর্গানাইজেশনের স্কলারশিপ থাকে। সেই তুলনায় দেখবেন কলেজে স্কলারশিপ নেই বললেই চলে বা খুবই কম। সো ইউনিভার্সিটিতে আপনি পড়লে স্কলারশিপের একটা অপশন থাকবে। পাশাপাশি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ মুহূর্তে যদি আপনি স্কলারশিপ নাও পান, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আপনার ভালো একাডেমিক সিজিপিএ যদি হয়, আপনি কিন্তু টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রফেসরের সাথে কাজ করতে পারবেন। এর ফলে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার যে জব অভিজ্ঞতা হবে সেটা যেমন আছে, তেমনি আপনাকে কিন্তু খুব ভালো অ্যামাউন্টে পে করা হবে। সো আপনি কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসলেই আপনি পাবেন। কলেজে কিন্তু সেই সম্ভাবনাগুলো নেই বললেই চলে। কেরিয়ার গ্রো করার যে একটা সুযোগ সেটা কিন্তু আপনি ইউনিভার্সিটিতে পাবেন। যেমন আপনি যদি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেন, আপনি কিন্তু ভবিষ্যতে যদি চান আপনি মাস্টার্স করতে পারবেন, সেই অপশন কিন্তু খোলা আছে। যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু ভবিষ্যতে পিএইচডি করতে পারবেন, সেই অপশন কিন্তু খোলা আছে। কিন্তু যারা কলেজ ডিপ্লোমা করতেছেন তারা কিন্তু মাস্টার্স করতে পারবেন না, তারা কিন্তু পিএইচডি করতে পারবেন না। আপনাদের কেরিয়ার গ্রো করার যে অপশনটা সেটা কিন্তু এই কলেজ ডিপ্লোমা করলে বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে জবের সম্ভাবনা। দর্শক, কলেজ ডিপ্লোমাগুলো নরমালি ফোকাস করা হয় কারিগরি শিক্ষার উপর, হাতে কলমে শিক্ষা দিবে কানাডার লোকাল জব মার্কেটে পড়াশোনা শেষ করেই যেন আপনি প্রবেশ করতে পারেন সেই জন্য। আর ইউনিভার্সিটির ডিগ্রিগুলো নরমালি ফোকাস করা হয় ভালো একাডেমিক ও গবেষণার শিক্ষার উপর, পাশাপাশি প্র্যাকটিক্যাল শিক্ষাও দেওয়া হয়, যে কারণে দেখা গেছে যে ইউনিভার্সিটির স্টুডেন্টদের কলেজ ডিপ্লোমা থেকে জব পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো এই বিষয়টা মাথায় রাখবেন। স্পাউস আনার সুবিধা। দর্শক, আপনারা অনেকেই আছেন যারা কানাডায় পড়াশোনা করতে আসার সময় আপনাদের স্বামী বা স্ত্রী বা সন্তানদেরকে নিয়ে আসতে চাচ্ছেন। আপনাদের অবশ্যই ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডি করতে হবে, কারণ কানাডার সরকার 2024 সালে তার যে ইমিগ্রেশন পলিসি সেখানে বলেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যদি মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আসে তাহলেই কেবল তাদের স্পাউসকে আনতে পারবে, অন্যথায় তারা আনতে পারবে না। তবে ব্যাচেলরের ক্ষেত্রে শুধুমাত্র এই যে কতগুলো সাবজেক্ট দেখছেন এই সাবজেক্টগুলোতে যদি আপনি ব্যাচেলর করেন তাহলে কেবল আপনার স্পাউসকে আনতে পারবেন, অন্যথায় অন্য কোনো সাবজেক্টে আপনি ব্যাচেলর প্রোগ্রামে পড়লেন বা কলেজ ডিপ্লোমাতে ভর্তি হলেন সেটা কিন্তু আপনার জন্য সহায়ক হবে না, আপনি আপনার স্পাউসকে আনতে পারবেন না।
নতুন নিয়ম অনুযায়ী। সো যারা স্পাউস সহ আসতে চাচ্ছেন তাদের কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পিআর পাওয়ার সুবিধা। কানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসেন তাদের বড় একটা অংশরই প্ল্যান থাকে লেখাপড়া শেষে কানাডাতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে নেওয়া। সেক্ষেত্রে ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক বেশি এগিয়ে থাকে, কারণ লেখাপড়া শেষে আমরা জানি কলেজ ডিপ্লোমা বা ইউনিভার্সিটির ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে যারা পড়েন সবাইকেই ওয়ার্ক পারমিট দেওয়া হয় ডিএলআই লিস্টেড হলে। সো এরপর দেখা গেছে যারা মাস্টার্স করেছেন তাদের দেখা গেছে অনেক ভালো স্কোর আসে এক্সপ্রেস এন্ট্রি পিআর প্রোগ্রামে, অথবা অনেক প্রদেশের ইন্টারনাল প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে যেখানে তারা বলেই দিয়েছে তাদের প্রদেশের ইউনিভার্সিটি থেকে যদি কেউ মাস্টার্স করে পিএনপি প্রোগ্রামে ইনক্লুড করে ফেলবে, যার মাধ্যমে তারা পিআর প্রসেসে প্রবেশ করবে। তো দর্শক, এই যে অপশনগুলো আমরা যদি দেখি সেই তুলনায় ডিপ্লোমা প্রোগ্রামের যারা আছেন তারা কিন্তু এত অপশন পান না। তাদের ক্ষেত্রে দেখা গেছে একটা ভালো জব খুঁজে নিতে হয় এবং বিভিন্ন প্রোগ্রাম খুঁজে সেই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে পিআর প্রোগ্রামের প্রসেসে ইনক্লুড হতে হয়। যারা খুব সহজেই পিআর পেতে চান তাদের জন্য ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রিটা খুবই গুরুত্বপূর্ণ। সবার শেষে বলবো ভিসা রেশিও। দর্শক, কানাডার সরকার কোটা সিস্টেম চালু করেছে, সেটা আমরা জানি 2024 সালে। এখন থেকে অগণিত স্টুডেন্ট চাইলেই গণহারে কানাডাতে লেখাপড়া করতে আসতে পারবে না। কানাডার সরকার নির্দিষ্ট কোটা বেঁধে দিয়েছে, এর অধীনে নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টরাই কানাডাতে পড়াশোনা করতে আসবে। এর ফলে দেখা গেছে স্টুডেন্ট ভিসার রেশিওটা কঠিন হয়ে গেছে। বিশেষ করে আপনি যদি ইউনিভার্সিটির অফার লেটার নিয়ে আপনি যদি এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আপনার ভিসার সম্ভাবনাটা ভালো থাকবে কলেজ থেকে। সো যারা কানাডায় নতুন ভাবে আসতে চাচ্ছেন তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন ইউনিভার্সিটিতে এডমিশন নেয়ার, এর ফলে আপনাদের ভিসা রেশিওটা ভালো থাকবে। বিশেষ করে যারা ব্যাচেলর কমপ্লিট করে ফেলেছেন, মাস্টার্সে পড়া উচিত, তারা যদি ডিপ্লোমা প্রোগ্রামে আবেদন করেন তো তাদের কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক কম। এই বিষয়টা তারা কিন্তু মাথায় রাখবেন। দর্শক, এই যে ফ্যাক্টরগুলো আলোচনা করলাম এগুলোর উপর ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জন্য কোন প্রোগ্রামটা উপযুক্ত। আপনাকে ভালোভাবে ফোকাস করতে হবে আপনার একাডেমিক গোলটা আসলে কি, অর্থনৈতিক সাপোর্ট কেমন আছে, অথবা আপনি স্পাউস সহ নিয়ে আসতে চাচ্ছেন কিনা, কেরিয়ার কোথায় গ্রো করতে চাচ্ছেন, সবকিছু মিলিয়ে আপনি আপনার জন্য সিদ্ধান্ত নেবেন আপনার কি কলেজ ডিপ্লোমাতে আসা উচিত নাকি ইউনিভার্সিটিতে ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে আসা উচিত। আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, আপনারা আমার এই ওয়েবসাইটটা দেখছেন, এখানে আমি কানাডার ইমিগ্রেশন বিষয়ক সমস্ত আপডেট আর্টিকেল আকারে প্রকাশ করে থাকি এবং এটা সম্পূর্ণ বাংলা ভাষায়। আপনারা আমার ওয়েবসাইটটাতে আসবেন এবং প্রতিনিয়ত চেক করবেন কানাডার ইমিগ্রেশনের নতুন কোনো আপডেট আছে কিনা। আর আপনারা যদি ইমেইলে কানাডার ইমিগ্রেশন বিষয়ক যে কোনো আপডেট পেতে চান তাহলে এই ওয়েবসাইটের এই যে ইমেল সেকশনটা আছে এখানে আপনার ইমেল নাম্বারটা দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।